বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের একটি 3-in-1 অ্যাক্টিভ ক্রসওভার বা 3-ওয়ে ক্রসওভার সার্কিটের ডায়াগ্রামের কিছুটা অংশ তৈরি করে দেখিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে এই সার্কিট ডায়াগ্রামের বাকি অংশটি তৈরি করে তার সাউন্ড টেস্টিং করে দেখাবো। হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে 3-ওয়ে অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটের সেকেন্ড পার্টের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটের পুরো ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের অবশ্যই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি পার্টেরই ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, এখন আসবো এই সার্কিটের বাকি ডায়াগ্রামে। প্রথম পার্টের ভিডিওতে আমি আপনাদের এই সার্কিটের হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার সার্কিট তৈরি করে দেখেছিলাম। আর এখন আমি এই সার্কিটের মিড পাস ফিল্টার সার্কিট তৈরি করব। বন্ধুরা, মিড পাস ফিল্টার সার্কিট তৈরি করার জন্য এই দুটি 10K রেজিস্টার এইভাবে প্যারালাল যুক্ত করতে হবে। তারপর এই আউটপুট লাইন থেকে একটি 4.7 UF 63 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 3 নম্বর এসি 6 নম্বর পিনের সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর নিচের আউটপুট সিগন্যাল লাইন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল নিয়ে এএসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনের সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে আরও একটি 5.6K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর মিড ফ্রিকোয়েন্সির গেনকে বুস্টিং করার জন্য এএসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এএসির 7 নম্বর পিন থেকে একটি 4.7 UF 63 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে মিডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই সার্কিটের বেস ও টোনের আউটপুটের গেন খুবই কম পাওয়া যাবে, তাই আরেকটি আইসি দিয়ে এই দুটি ফ্রিকোয়েন্সিকে গেন বুস্টিং করব। বন্ধুরা, এরপর টোনের গেন বুস্টিং করার জন্য ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার সার্কিটের আউটপুট থেকে সিগন্যাল নিয়ে 4 নম্বর আইসির 2 নম্বর পিনের সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর এএসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 33K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। দিলে এএসির 1 নম্বর পিন থেকে একটি 1 UF 63 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে টোনের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এএসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনটি ইউজ করব না, তাই এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর বেসের গেন বুস্টিং করার জন্য ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার সার্কিটের আউটপুট থেকে সিগন্যাল নিয়ে এএসির 6 নম্বর পিনের সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর এএসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 33K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। দিলে এএসির 7 নম্বর পিন থেকে একটি 10 UF 63 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে বেসের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এএসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনটি ইউজ করব না, তাই এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর এই 3টি ব্যান্ডের সিগন্যাল সরাসরি আউট করব না, তাই প্রতিটি ব্যান্ডে একটি করে 100K ভলিউম কন্ট্রোলার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে আপনারা খুব সহজে আউটপুটের সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, এরপর মিড কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 15K রেজিস্টার ও টোন কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টার এবং বেস কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আর একটি 22K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই 3টি ব্যান্ডের আউটপুটকে প্যারালালে যুক্ত করে একটি আউটপুটে পরিণত করতে হবে। দিলে এই লাইন থেকে এই সার্কিটের ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এখন আমাদের এই সার্কিটের পুরো ডায়াগ্রাম কমপ্লিট। এখন আমি আপনাদের এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো। বন্ধুরা, এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি ভালোভাবে বুঝতে হলে আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন।
Remix. Final posting. Remix, let's shake. Mid-frequency check successfully completed. And now, feel the legendary Medinipur style. DJ Rolex from Bahiri Singh.
বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি পিসিবি ডিজাইন অথবা পার্টসের লিস্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিন এবং ইলেকট্রনিক্স ও অডিও সার্কিটের এমন আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।